শিক্ষাপ্রস্থান পরিবারের পক্ষ থেকে সকল স্কুল সার্ভিস কমিশন ও প্রাইমারি ইন্টারভিউ ডাক পাওয়া শিক্ষার্থীদের স্বাগত। এর আগের ক্লাসে অর্থাৎ আমরা ডেমোস্ট্রেশন 1-এ কিন্তু কিভাবে ডেমো শুরু করতে হবে অর্থাৎ পারমিশন নেওয়া এবং নিজের সম্বোধন করা এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে ঠিক তারপর থেকে আলোচনা করছি। অর্থাৎ আপনি সম্বোধন করলেন এক্সপার্টদের দিকে তাকিয়ে, শুভ সন্ধ্যা কি সুপ্রভাত ইত্যাদি। অর্থাৎ এইখানে কেন সুপ্রভাত শুভ সন্ধ্যা শব্দটি ব্যবহার করেছি এই নিয়ে অনেকের প্রশ্ন যে কেন গুড মর্নিং বলবো না। কারণ মাথায় রাখবেন, আপনি কিন্তু বাংলা মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করেছেন। যারা ইংলিশ মিডিয়াম তারা তো ফুল ইংলিশে, হিন্দি মিডিয়াম তারা হিন্দিতে বলতে পারেন, ইংলিশে বলতে পারেন। তাই আপনার বাংলাতে বলাই ভালো, ওনারা না বলবেন না। কিন্তু যেহেতু আপনি বাংলায় শিক্ষার্থী, বাংলা মিডিয়ামে সিলেক্ট করেছেন, তার জন্য ইংরেজি মিক্সড না করা ভালো। প্রথমেই বলেছি, আগের দিনই বলেছি যে উনাদের 1% চান্সও দেব না আমরা এক্সপার্টদের নেগেটিভের। তাই কোনোভাবেই আপনি ইন্টারভিউ শুরু থেকে শেষ পর্যন্ত ইংরেজি শব্দ, হ্যাঁ কোনো পড়াতে গিয়ে কোনো মানে মেনলি টার্ম কিছু বলতে ইংরেজি বলবেন, কিন্তু রেগুলার ইউজে কিন্তু কোন রকম ইংরেজি ব্যবহার না করা ভালো। এইবারে আসে দ্বিতীয় যে বিষয়, আপনি বোর্ডে উঠলেন, ওনাদের সম্বোধন করলেন, আপনার হাতে কি রয়েছে? মার্কার এবং ডাস্টার। এখানে অনেকের প্রশ্ন যে মার্কার এবং ডাস্টারটা আমরা কোন হাতে নেব? না, আপনি যখন ডাস্টার এবং মার্কার তুলছেন টেবিল থেকে বা যেখান থেকে হোক না কেন, তখন কিন্তু আপনি ডান হাতেই তুলবেন। আবার বলছি, আপনি ডান হাতেই তুলবেন, দুটোই। ডান হাতে তোলা মাত্রই তুলেই সঙ্গে সঙ্গে ডাস্টারটা আপনার বাঁ হাতে কিন্তু আপনি ট্রান্সফার করুন। ডান হাতে মার্কার থাকবে এবং ওইখানে বোর্ডের কাছে এসেই আপনি মার্কারের ক্যাপটা ওপেন করে অলরেডি বাঁ হাতে আপনার ডাস্টারের সাথে ধরে রাখুন, বা মার্কারের ব্যাক সাইডে অর্থাৎ যেটা ইয়েতে সেখানেও আপনি রাখতে পারেন। ওকে, রাখার পরেই কিন্তু এইবারে আপনি দেখে নিন আপনার বোর্ড পরিষ্কার আছে কিনা। যদি পরিষ্কার না থাকে অবশ্যই আগে মুছুন, কিন্তু মোছার সময় আবার একই কথা, বাঁ হাতে বোর্ড মুছবেন না। আপনারা বলবেন বিএডে তো আমাদের শিখিয়েছে বাঁ হাতে। বাঁ হাতে আপনি বোর্ড মুছলে কি হয়, বোর্ড ক্লিন হয় না সহজে, সময় লাগে, আর ডান হাতে প্রেসার বেশি পড়ে। এইরকম কোন রকম রুলস বিএডের ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু বর্তমানে এইরকম রুলসকে ফলো করা হয় না। কত কুইক কে করছে সেটাই দেখা হয়, ঠিক আছে? তাই সেখানে আবার বাঁ হাতে আপনি সঙ্গে সঙ্গে আপনার মার্কার ট্রান্সফার করুন, ডান হাতে মুছুন। মোছার পরেই কিন্তু এইবার আপনি, আগের দিন বলেছিলাম আমরা, যদি আপনাকে ডাইরেক্ট টপিক বলে তাহলে ভালো, যদি কিছু না বলে তাহলে আপনি কি করবেন না, আপনি বোর্ডের দিকে তাকালে, বোর্ডের দিকে দাঁড়ালে আপনার ডান হাতে, অর্থাৎ অ্যাকচুয়ালি যদি বলি বোর্ডের বাঁ দিক, কিন্তু আপনার ডান হাতে বোর্ডের দিকে মুখ করলে ডান হাতে কর্নারে যতটা আপনার হাত পাবে ঠিক ততটাই, বেশি নয় উঁচুতে নয়, সেখানে আপনি লিখুন। প্রথমে লিখুন কি, তারিখ। এইখানে আরেকটি কথা, বোর্ডে যা লিখবেন মুখে বলবেন, কারণ স্টুডেন্টরা অর্থাৎ এক্সপার্ট যারা রয়েছেন তারা নাহলে বোর হয়ে যাবেন। ওকে, মুখে যা বলবেন, যা লিখবেন তাই মুখে বলবেন। তাহলে যদি লেখেন তারিখ, তাহলে বলুন যে আজকের তারিখ অমুক, সেই তারিখটা লিখবেন অবশ্যই বাংলায়, যারা বাংলা মিডিয়ামে রয়েছেন। আজকের তারিখ বলার মাত্রই লিখুন তারিখ, হাইফেন দিন, ডট দিন, যাই দিন, কলম দিন, দিয়ে লিখুন তারিখটি। তার ঠিক নিচে আপনি শ্রেণী লিখুন, ওটাও মুখে বলুন যে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী কি চতুর্থ শ্রেণী, শ্রেণী কি না অমুক। এইখানে দেখছি আমরা আমাদের অলরেডি অফলাইন ক্লাসগুলোতে, অনলাইন ইন্টারভিউতে সকলে শ্রেণী বানান ভুল করছে। তালব্যস্য রফলা একার মধ্যাহ্ন দীর্ঘই দিচ্ছে, কেউ দন্তন্য দীর্ঘই দিচ্ছে না, শ্রেণী বানান কিন্তু মধ্যাহ্ন হর্ষই। এবারে সেই একইভাবে কলম দিন, ড্যাশ দিন, যাই দিন, শ্রেণীটা লিখুন, কোন ক্লাসের পড়াচ্ছেন। এইবারে কিন্তু আপনি চলে যান আপনার বোর্ডের মিডিলে উপরের দিকে, সেখানে আপনি লিখুন বিষয়, কোন বিষয় আলোচনা করছেন, বাংলা, ইতিহাস, ভূগোল, কোনটা পড়াচ্ছেন। ওকে, সেখানেও একই বলুন যে আলোচনার বিষয় অমুক, বিষয় একইভাবে ড্যাশ বা হাইফেন দিন, বিষয়টি লিখুন।
লেখার পরে এইবারে বলেছিলাম ইন্টারেস্ট। এই আগ্রহ নির্ণয়টা মানেই কিন্তু বাস্তবের সাথে, ধরুন কেউ একজন পড়াচ্ছে, বাংলার একজন শিক্ষার্থী নবম দশমে, তিনি পড়াচ্ছেন, ধরো উদাহরণস্বরূপ বলি, জয় গোস্বামীর একটি কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয়। এইবারে এই কবিতার কি উদাহরণ শুরু হবে, অর্থাৎ কি দিয়ে শুরু করতে পারেন না? পরিষ্কার তিনি এইবারে এক্সপার্টদের দিকে তাকিয়েই পরিষ্কার বলতে পারেন, আচ্ছা দেখো তো সকলে, বা এইভাবে, আচ্ছা আজকের দিনে আমরা, তোমাদের মধ্যে অনেকেই নিউজ পেপার দেখো, টিভি দেখো, বিভিন্ন ধরনের ফেসবুক ইত্যাদি দেখো, সেখানে দেখবে একটি মেয়ে বা একটি ছেলে তার দুঃখের কথা বলছে, তার বিগত জীবনের কিছু আনন্দের মুহূর্ত, হারিয়ে যাওয়া মুহূর্ত বলছে। তার মানে কি না, অতীত জীবন স্মৃতির মন্থন করছে, কখনো প্রেম নিয়ে, কখনো কোনো সাংসারিক জীবন নিয়ে। আজকে আমরা ঠিক এইরূপ একটি অতীত জীবনের স্মৃতি, প্রেমের রোমন্থন কাহিনী নিয়ে জয় গোস্বামীর একটি বিখ্যাত কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয়। অর্থাৎ বাস্তবের সাথে, বাস্তবের মাটিতে। এইখানে অনেকের প্রশ্ন, অনেকেই যে বলছিলাম আগের দিন, আজকেও বলবো, কল্পনা নয়। সকলে বলছে, কি হে মধু, কি হে সলিনী, কি হে রাম, কেমন আছো? আগের দিন অমুক পড়িয়েছিলাম। আপনাকে কি এক্সপার্টরা আগের দিন কি পড়িয়েছিলেন দেখেছেন? মেথডটা লেকচারশিপ ডেমনস্ট্রেশন মেথড। লেকচারশিপ ডেমনস্ট্রেশন, ভাব বাচ্চে পুরো প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নকর্তা নিজে, উত্তরকর্তা নিজে, কিন্তু প্রশ্ন করতে হবে। তাই আগের দিন কি হয়েছিল কেউ জানেও না। তাই এই সমস্ত কল্পনার কথা বন্ধ রাখুন যদি চাকরি পেতে চান। যদি সত্যিকারের, কারা কি, অনেকে বলবেন যে অনেক অমুক স্যার তমুক স্যার বলছেন, তোমাকে কি জিজ্ঞাসা করুন রিয়ালিটি কি, বাস্তবতা কি। বাস্তবের অভিজ্ঞতা নিয়ে প্রপার জিনিস তৈরি করে তবেই যেতে হয়। তাই ভাব বাচ্চে আপনি আগ্রহ নির্ণয় শুরু করলেন, মাথায় রাখবেন আপনি সব পুরোটাই কিন্তু বোর্ডের দিকে মুখ করবেন না। যখনই কথা বলবেন আবার 45% অ্যাঙ্গেলে দাঁড়িয়ে সবসময় এক্সপার্টের দিকে, আপনার নজর কোনো ফেলে কোনো অন্য কিছু হবে না, এক্সপার্টদের দিকে, প্রত্যেকটি এক্সপার্টের দিকে চোখ বুলিয়ে কথা বলুন, কারণ ওনারাই কিন্তু আপনার স্টুডেন্ট। এরপরে এইবারে আপনার আগ্রহ নির্ণয় হয়ে গেল। আগ্রহ নির্ণয়ের পরে আপনি আপনার টপিক ডিক্লারেশন করলেন, তাহলে আজকের পাঠ অমুক লিখলেন। লেখার পরেই কিন্তু এইবারে আপনি আপনার আলোচনা কিভাবে করবেন সেটা মাথায় রাখুন। বোর্ডের কাছে কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকবেন না, মুভ করবেন, হাত পা নাড়বেন, কিন্তু বিশাল এরকম ছড়াবেন না, বারবার বারবার এরকম অনেকে করবেন না। যতটা স্মুথ হওয়া দরকার, আপনি নিজেকে জিজ্ঞাসা করুন একবার, আপনার জীবনের আদর্শ শিক্ষক যারা স্কুল লেভেলে ছিলেন তাদেরকে দেখবেন তো, তাদের কথা ভাবুন, রিমেম্বার করুন, তাদেরকে ভালো লাগতো কেন না? ওনাদের কথা বার্তা, বোর্ডের সামনে দাঁড়ানোর অঙ্গভঙ্গি, ঠিক ওই জিনিসটা। ওকে, ঠিক এইভাবে কিন্তু আপনার মাইন্ড সেট করুন। এরপরে কিন্তু আপনার টপিক প্রেজেন্টেশন টাইম, এক্সপার্টরা কোশ্চেন করবে, কি ধরনের কোশ্চেন, আপনি কিরকম উত্তর দেবেন, এই বিষয় নিয়ে আরো পরপর আমরা অলরেডি ডেমোতে আসবো, ইন্টারভিউ নিয়ে আলোচনা করব, সেলফ ইন্ট্রোডাকশন নিয়ে অলরেডি আলোচনা হয়ে গেছে। তাই আপনারা অনুসরণ করে প্রস্তুতি শুরু করুন, আর দেরি নয়, সময় কিন্তু বেশি নেই, যে কোনো সময় যে কোনো দিন ইন্টারভিউ ডেট দিতে পারে। আজকের মতন এইটুকুই, সকলকে ধন্যবাদ।